হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই, আজকে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ আমার বাড়ির পাশে এক জায়গায় কাজ হচ্ছে, তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, তো সেটা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো আজকে বেশ কতগুলো আপডেটস এবং বিভিন্ন তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, যে ভারতীয় কালচার, আমাদের ভারতীয় সংস্কৃতির, ভারতের ইতিহাসের সবথেকে বড় মহাকাব্য মহাভারতের ওপর সিনেমা তৈরি হতে চলেছে। এবং আমরা প্রত্যেকে জানি যে বলিউড সুপারস্টার আমির খান দীর্ঘদিন ধরে বলে আসছেন যে তিনি মহাভারতের ওপর সিনেমা তৈরি করতে চলেছেন, এবং সিনেমাটা তৈরি তিনি করতে চান, এটা তার কেরিয়ারের ড্রিম প্রজেক্ট। এবং এবং এখানে তিনি কৃষ্ণের চরিত্র প্রবাবলি করতে পারেন। এই আপডেটগুলো আমরা এর আগেও পেয়েছিলাম। তো এখন যেটা অফিসিয়ালি আপডেট আসছে, আমির খান নিজে বলেছেন যে আগামী আগস্ট মাস থেকে কিন্তু এই মহাভারতের কাজ তিনি শুরু করতে চলেছেন। ইয়েস, এবং এই মহাভারত হতে চলেছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি সিনেমা। ইয়েস, আমির খান নিজে এটা বলেছেন যে মহাভারত এমন একটা এপিক, যেখানে একটা সিনেমার মধ্যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা সিনেমার মধ্যে কখনোই সম্পূর্ণ মহাভারতকে দেখানো যাবে না, শরীরের সাথে দেখানো হয়, সেটা অন্যায়। তাই তিনি বলেছেন এটা হয়তো 5টা 6টা এরকম বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পার্টে আসতে পারে, যেখানে মহাভারতের বিভিন্ন অধ্যায়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হতে পারে। তিনি এটাও বলেছেন যে এই যদি আমি মহাভারতের 10টা চ্যাপ্টার করি, তাও হয়তো মহাভারতকে পুরো দেখানো সম্ভব নয়, বাট আমি চেষ্টা করব যতটা সম্ভব ডিটেলসে গিয়ে অ্যানালাইসিস করে মহাভারতকে দেখানোর, লোকের সামনে আনার। এবং তিনি এটাও বলেছেন যে এই মহাভারতের যে কাজ আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে, এখানে কিন্তু কোনো বড় নামী তারকা কাজ করতে পারবে না, এখানে অনলি কাজ করবেন নতুন মুখেরা। ইয়েস, এবং আমির খান দীর্ঘদিন ধরে বলে আসছেন যে তিনি কৃষ্ণ চরিত্রটা প্লে করতে চান। তো এই ব্যাপারে আমির খানকে প্রশ্ন করা হলে আমির খান জানিয়েছেন যে তিনি কৃষ্ণের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার সঙ্গে খুব ডিপলিভাবে রিলেট করতে পারেন, এবং হতে পারে যে তিনি কৃষ্ণের ক্যারেক্টারটা করতে পারেন, তবে এখনও শিওর তিনি কিছু জানাননি। এবং তিনি বলেছেন এইটা কিন্তু একটা হিউজ বিশাল পরিমাণ বাজেটের সিনেমা, যেখানে হিউজ পরিমাণ ভিএফএক্স ইউজ করা হবে, আর তারপরে বিভিন্ন দুর্দান্ত লোকেশান সিনেমাটা শ্যুটিং করা হবে, এবং আরও বিভিন্ন গল্পের ডেপথ, ক্যারেক্টারাইজেশন সব কিছুর ওপর জোর দেওয়া হবে। এবং আগামী আগস্ট মাস থেকে প্রায় অনেকগুলো সিনেমা এই ফ্র্যাঞ্চাইজি কিন্তু মহাভারতের এই ফ্র্যাঞ্চাইজি কিন্তু রিলিজ করতে চলেছে। তো দেখা যাক এটা কী হয়, এটা আমির খানের কেরিয়ারের ড্রিম প্রজেক্ট, তো দেখা যাক কী হয়। সেকেন্ড আপডেটটা যেটা আছে সেটাও আমির খানকেই নিই। লোকেশ কাঙ্গনারাত, যিনি এই মুহূর্তে তার আপকামিং সিনেমা কুলির প্রচারে ব্যস্ত আছেন, তিনি কিন্তু একটা রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছেন যে বিক্রম 2 এবং কাইথি 2 এবং রোলেক্স, এই 3টে সিনেমার পরে কিন্তু তিনি আমির খানের সঙ্গে যে তার প্রজেক্টটা, যেটা লোকেশের কেরিয়ারের ড্রিম প্রজেক্ট, যেটা লোকেশ বহুদিন আগে থেকে যে গল্পটা লিখে রেখেছেন, সেই কাজটা কিন্তু তিনি শুরু করবেন। এটা একটা বড় বাজেটের সিনেমা হতে পারে, যেটার বাজেট প্রায় 500 থেকে 600 কোটি টাকা হতে পারে। এবং লোকেশ যেটা বলেছে যে এটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় অ্যাকশন সিনেমা কিন্তু হতে পারে। তো দেখা যাক এই প্রজেক্টের কাজ কবে থেকে শুরু হয়, তবে আমার যতদূর মনে হয় 2028-এর আগে এই প্রজেক্টের কোনো কাজ শুরু হবে না। তো দেখা যাক কী হয়। এরপরে যে আপডেটটা নিয়ে তোমার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে রামায়ণা পার্ট 1 এবং পার্ট 2, যেটা পার্ট 1 হচ্ছে 2026-এ আসবে, এবং পার্ট 2 2027-এ আসবে। তো এই রামায়ণার কিন্তু বাজেট বলা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে 4000 কোটি টাকা। ঠিক আছে, এবার দেখুন, আমি এখন শুধুমাত্র একটা ছোটো গ্লিমস এসছে, টিজার কিছু আসেনি, তো এখনই এটা বলা উচিত না যে 4000 কোটি টাকা সিনেমার বাজেট কিনা। বাট আমার মনে হয় যে যদি সিনেমার বাজেট 4000 কোটি টাকা হয়, তাহলে যত ভালো সিনেমাই হোক, দুটো পার্ট মিলিয়ে 4000 কোটি টাকা বাজেট ওঠা আমার মনে হয় না ইন্ডিয়ান মার্কেটে পসিবল। একদম সত্যি কথা বলছি, কারণ দেখুন, এটা পুষ্পা বা কেজিএফ নয় যে সবাই এই দেখবে। রামায়ণ অবশ্যই দেখবে, কিন্তু অনেকে কিন্তু দেখবেও না রামায়ণ। ইয়েস, এটা হচ্ছে বাস্তব কথা। আমি বলবো না কারা দেখবে না, বাট অনেকে দেখবে না রামায়ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু পুষ্পা, কেজিএফ এগুলো কিন্তু বহু লোক দেখেছে, বাহুবলী বহু লোক দেখেছে, ফলে সিনেমাগুলো ইরেগুলার কালেকশানে গেছে। তো বাট আমার মনে হয় না 4000 কোটি টাকা কালেকশন 2026-27-এর ভারতীয় মার্কেটে দাঁড়িয়ে তোলা পসিবল। এবং সেক্ষেত্রে এটা তারা বাড়িয়ে বলছে নাকি সত্যি তারা 4000 কোটি টাকা নিয়োগ করেছে, এটা হচ্ছে দেখার বিষয় হতে পারে। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত আপকামিং বাংলা সিনেমা, যেটা হচ্ছে প্রজাপতি 2। এই সিনেমাটার কিন্তু লন্ডন শিডিউল কমপ্লিট হয়ে গেছে। ইয়েস, এই মাসের শুরুর দিকে 10 দিনের লন্ডনের শিডিউল ছিল এই সিনেমাটার, যেখানে ডিরেক্টর এবং প্রডিউসাররা জানিয়েছে যে লন্ডন শহর এর আগে বহু সিনেমা দেখানো হয়েছে, কিন্তু তারা এমনভাবে লন্ডনকে দেখাবে যেটা আগে লন্ডনকে সেভাবে প্রেজেন্ট করা হয়নি। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে লন্ডনের বিখ্যাত লর্ডসের গ্রাউন্ডে, তারপরে কেন্টসের গ্রাউন্ডে, তারপরে লন্ডন যে টেমসের ওপর যে ব্রিজ আছে, সেই সব জায়গায় কিন্তু এই সিনেমার শ্যুটিং হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটাকে আলাদা কী পুশব্যাক দেয় লন্ডনে। এবং বাংলা সিনেমা এর আগেও বহু বাইরে শ্যুটিং হয়েছে,
এবং এই সিনেমা দীর্ঘদিন পর আবার একটা বাংলা সিনেমা যেটা লন্ডনে গিয়ে শুটিং হলো, তো এটা দেখে ভালো লাগছে। এবং আমরা আশা করব যে প্রজাপতি 2 এর প্রজাপতির কালেকশানকেও ছাড়িয়ে যাবে। এবং এই সিনেমার কলকাতা শিডিউলের শুটিংও কিন্তু আগামী মাস থেকে শুরু হতে চলেছে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম কী হয়। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।